খেজুর খেয়ে খেজুরের একটা বীজও ফেলবেন না, আপনাদের কোনোদিন আর ডাক্তারের কাছে যেতে হবে না। এটা দেখা মাত্রই ট্রাই করতে ইচ্ছা করবে। এটা এতটাই দামি জিনিস তৈরি হবে, আপনাদের ডাক্তার খরচ বাঁচিয়ে দিবে। তার জন্য যেটা করতে হবে, খেজুরের বীজগুলো 4-5 বার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা টিস্যু পেপার বিছিয়ে এইভাবে রোদে শুকিয়ে নিতে হবে। আমি 2 দিন রোদে খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। আর খেজুরের বীজগুলো দেখতে পাচ্ছেন অনেকটা পাতলা হয়ে গেছে, ঝরঝর হয়ে গেছে, সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবারে চুলার উপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং লো ফ্লেমে এটা আমি ভেজে নিব। এটা কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর কালারটা চেঞ্জ হয়ে আসে। আর লো ফ্লেমে ভাজলে পুরো খেজুরের ভেতরের বীজের ভেতর সহ একদম খুব সুন্দরভাবে ভেজে যাবে এবং মুচমুচে হয়ে যাবে। তো দেখুন আমি অলরেডি কিন্তু ভেজে নিয়েছি আর এটা ঠান্ডা করে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি একটি ব্লেন্ডারের জগে এটা দিয়ে দিচ্ছি এবং এটা ব্লেন্ড করে নিব। দেখুন অলরেডি আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পাউডার তৈরি হয়ে গেছে। এটা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন, পুরো বাড়ি একেবারে মোমো হয়ে যাবে এর সুগন্ধে। এবারে একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটা ভালো করে চেলে নিচ্ছি। উপরে যে অংশটা আছে এটুকু আবারও আপনারা ব্লেন্ডারে দিয়ে দিতে পারেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা কি করবেন। এটা এভাবে সুন্দর করে চেলে নিয়ে আমি একটি কৌটোয় ভরে রেখে দিব। এটা কিন্তু সারা বছর আপনারা খেতে পারবেন। কেন খাবেন, কিভাবে ডাক্তার খরচ বাঁচবে সেটাও আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর একেবারে পাউডার তৈরি হয়ে গেছে। এটা একেবারে কফির মতো ফ্লেভার এবং দেখতেও কিন্তু কফির মতো। এবারে আমি একটি পরিষ্কার এভাবে ডিব্বায় রেখে দিয়েছি। এটা দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে। এটা কিভাবে খাবেন, কেন খাবেন সেটাও বলে দিই। বন্ধুরা আমি চুলার পরে এবারে বসিয়ে দিয়েছি দুধ। আপনারা কিন্তু নর্মাল পানি দিয়েও এটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। দুধের ভিতরে ঠিক যেভাবে কফি বানায় বা চা বানায় আমি সেইভাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যদি ডায়াবেটিসের সমস্যা থাকে আপনারা চিনি দেবেন না, তাতে কোনো সমস্যা নাই। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ এই পাউডার। এবারে ভালো করে এটা আমি ফুটিয়ে নিচ্ছি। এটা 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে। ফোটানোর পরে এটা নামিয়ে নেবেন এবং এটা সেঁকে নিতে হবে। এটা কেন খাবেন জানলে অবাক হয়ে যাবেন। যেহেতু এখন রমজান মাস চলছে, রমজান মাসে কিন্তু অনেকেরই দেখা যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, অনেকেরই দেখা যায় পাইলসের সমস্যা হয়, যার কারণে কিন্তু অনেকের রোজা রাখার পরে দেখা যায় কোষ্ঠকাঠিন্যের কারণে অনেক কষ্ট পেতে হয়। আপনারা নানা রকম ওষুধও খেয়েছেন, তবুও কিন্তু এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাচ্ছেন না। তো এইভাবে আপনারা খেজুর বীজের এই পাউডার দিয়ে যদি কফি বানিয়ে খেতে পারেন বা চা বলেন, কফি বলেন, যেটাই বলেন না কেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু, কফির মতোই খেতে, হুবহু কফির মতোই সেন্ট। আপনারা যদি খেতে পারেন দেখবেন আপনাদের আর কোনো রকম কোষ্ঠকাঠিন্য থাকবে না। আপনাদের আর ডাক্তারের কাছে যে ওষুধও খেতে হবে না। খেজুর বীজে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা কতটা উপকারী। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।